লিখবে নাকি জুনের আমরা দিই ওই সদস্য 5 বছর ধরে লিখবে স্থিতি খাট বাংলায় বলে দিই গত অর্থ বছরে যে স্থিতি ছিল আর এই অর্থ বছরের স্থিতি ওইটা থেকে এইটা যদি বেশি হয় চলতি অর্থ বছরের যদি বেশি হয় তাহলে বিগত অর্থ বছরের যেটা ছিল আর চলতি অর্থ বছরের যেটা আছে এটা থেকে মাইনাস দিয়ে যদি চলতি অর্থ বছরে বেশি হয় যদি বেশি হয় তাহলে মাইনাস দিয়ে বসবে মনে করেন গত অর্থ বছরের শেষে আমার জাগরণের ঋণ স্থিতি ছিল 5 লাখ টাকা আর এই অর্থ বছরে যারা আছে আমার কত 7 লাখ টাকা তাহলে কত 2 লাখ টাকা বেশি হয়েছে না বেশি হলে মাইনাস দিয়ে বসবে মাইনাস 2 আগে মাইনাস চিহ্নটা ব্যবহার করতে হবে তাই গত অর্থ বছর থেকে যদি এই অর্থ বছরে বেশি হয় সেক্ষেত্রে মাইনাস লিখতে হবে আছে সম্পত্তি এবং স্থিতি যদি বিগত অর্থ বছর ছাড়া এই অর্থ বছর বেশি হয় তাহলে মাইনাস দিয়ে বসবে আপনারা লিখে নেন যে সম্পত্তি ও স্থিতি আমরা যে সময় ম্যানুয়াল রিপোর্ট করছি না এই আয় ব্যয় স্থিতি বাম পাশে আছে কি থাকে দায় আর তহবিল থাকে আর তহবিল আর দায় থাকে আর ডান পাশে থাকে কি সম্পত্তি আর স্থিতি সম্পত্তি স্থিতি 14 বছর বেশি হলে মাইনাস দিয়ে বলবে মাইনাস দিয়ে বসতে হবে মনে করেন 5 লাখ গত বছর ছিল এই বছর 7 লাখ 2 লাখ বেশি হয়েছে তাহলে মাইনাস 2 লাখ মাইনাস 2 লাখ সকল প্রকার ঋণের ক্ষেত্রে ঋণ এবং সম্পত্তি ঋণ এবং সম্পত্তির ক্ষেত্রে ঋণ স্থিতি প্লাস সম্পত্তি বিগত অর্থ বছর এই অর্থ বছর বেশি হলে মাইনাস দিয়ে বলবে সম্পত্তি আর ঋণের ক্ষেত্রে আর কেউ সূত্র মিস্টেক করবেন না দেখেন এখানে অনেকগুলো সূত্র দেওয়া আছে কিন্তু 0 করে দেওয়া আছে কারণ সূত্র আছে এর ভিতরে সব কিন্তু তারপরে অ্যান্সার ক নম্বর গেল ক নম্বর বিনিয়োগ হতে আগমন নির্গমন দেখেন দালান কোটায় যে সম্পত্তিগুলো ওই যেটা বললাম ওইটাই হ্যাঁ একই আর গ হচ্ছে তহবিল অর্থাৎ হতে আগমন ও নির্গমন তহবিল বলতে আমাদের যে বাম পাশে যেটা তহবিল দায় আর তহবিল থাকে তহবিলে যদি গত অর্থ বছর ছাড়া অর্থ বছর বেশি হয় তাহলে এটা প্লাস দিয়ে বসবে এখন তো আগে তো প্লাস দেওয়া যায় না শুধু সংখ্যাটা পাতালে হয়ে যায় আর আমাদের যে কত বলবে যেরকম সম্পত্তি আর ঋণের স্থিতি বেশি হলে যখন মাইনাস দিচ্ছে ওইটা ঠিক এর উল্টোটা হবে হ্যাঁ উল্টোটা হবে অর্থ বছর বেশি হয় তাহলে ওইটাই বসাই দিতে হবে আর যদি বিগত অর্থ বছর ছাড়া এই অর্থ বছর কম হয় তাহলে মাইনাস দিয়ে ওইটা আরেকবার বলেন ভাই তহবিল আর দায় বাবদ তহবিল এই যে গ নম্বরটা হ্যাঁ গ নম্বরটা আছে বিগত অর্থ বছর ছাড়া এই অর্থ বছর যদি বেশি হয় তাহলে যেভাবে আছে ওইভাবে বসবে প্লাস হবে আর যদি বিগত অর্থ বছর ছাড়া এই বছর কম হয় তাহলে মাইনাস দিয়ে বসবে এক কথায় ক্যালকুলেটর চাপ দিলে যে করবে সেটাই পাঠাবে কোয়ার ফর উল্টোটা বসবে গতে হ্যাঁ যেরকম আপনার আমরা যে ইউটিলিটিস সঞ্চিতি করার কথা বললো না ভাই আপনার মনে করেন গত অর্থ বছরে ছিল কত 1000 টাকা করছে আপনার এবার করা লাগবে কত 800 টাকা তাহলে কি হবে এই অর্থ বছর কম হচ্ছে না কম তাহলে কমনি মাইনাস দিয়ে করতে হবে হ্যাঁ মাইনাস দিয়ে বসাইতে হবে কম হবে অনেক সূত্র আছে আমরা যেটা ওখানে করি অনেক কিছু কিন্তু এখানে পাবেন না আবার এখানে অনেক কিছু নাই অনেক কিছু এখানে আবার নাই সেগুলো আমাদের আবার হাতে পাতায় নিতে হবে আপনার ব্রাঞ্চে পাওয়া যাবে না বলে আমরা যেটা নাই সেটা আমরা মনে করি তাহলে এগুলো আমাদের দেওয়ার প্রয়োজন নাই এক কথায় আই বাই এর যে কয়টা হেড আছে নিচে প্রত্যেকটা হেড এখানে পাবে তাহলে কিন্তু আপনার মিলবে গত বছর একটা ছিল না এবছর নতুন একটা যোগ হয়েছে দেখেন এখানে মনে হয় ভাই এই সঞ্চয় স্থিতি রেট একটু বলে দেন সঞ্চয় স্থিতি বাধ্যতামূলক প্লাস মেয়াদি বা সঞ্চয় এই ক্ষেত্রে বিগত অর্থ বছর ছাড়া এই অর্থ বছর যদি বেশি হয় তাহলে প্লাস দিয়ে বলবে
সঞ্চয় প্লাস